আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বিশেষভাবে আজকে আমাদের যে জিকরা যে ধারাবাহিক ছিল আলোচনা সেটা একটু স্থগিত করছি। এটা একটা ভিন্ন ফাইল হবে, হ্যাঁ, ওইটার সাথে যেন জয়েন না হয়, আলাদা একটা ফাইল হবে। তো আজকে আমি যে বিষয়টা শনাক্ত করেছি সেটা হলো ভাই মাহাদির এবং তদীয় সঙ্গীদের যারা তাকে শোনে, তার চ্যানেলটা বিশেষ করে, সেখানে তাদের জন্য আর আমাদের জন্য যারা নতুন পুরনো আছে সকলের জন্য শুরু, মানে বিষয়টা হলো নূর, নুন ওয়াও রা, নূর। তো কোথায় কোথায় যেতে হচ্ছে এই নূর নিয়া, কোরআনেই যতটুকু যা আছে আমরা, তো সেখানে এই ধারাবাহিকতা ব্রেক করছি আমি। কোরআনের শুরুতেও আছে, সূরা বাকারা থেকেই আছে, কিন্তু আমি একটু ব্যতিক্রম করছি যে স্বয়ং আল্লাহর পরিচয়টা যেখানে আছে সেখান থেকে শুরু করি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নূর, আয়াত 35। দূরের ভাই বোনদের কাছেও আমার সালাম, এবং তা দিয়ে শুরু করছি। আলহামদুলিল্লাহ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো সকলকে আমি অনুরোধ করি, কাছে দূরের সব ভাই বোনদেরকে, চলবে না একদম, কাছে দূরের সব ভাই বোনদেরকে যে সবাই যেন তাদের সামনে কিতাব খুলে বসেন, তাহলে শনাক্ত করতেও সুবিধা এবং বুঝতেও সুবিধা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আগেই বলি, পরে না বলি, আগে বলি যে কোরআনের যত তাফসির আছে, যত তর্জমা আছে সারা পৃথিবীতে, ইংরেজি, বাংলা, তারপরে উর্দু, ফার্সি আমার দখলে নাই। তো এগুলো দেখা গেছে যে ফার্সি থেকে যে কোরআন তর্জমা হয়েছে তা সেখানেও নূর শব্দটির ক্ষেত্রে বিভিন্ন কথা অ্যাপ্লাই হয়েছে। সূরা 24-এর অর্থাৎ সূরা নূরের যে আল্লাহ নূরুস সামাওয়াতি বলার, এর একটা নাম দেওয়া হয়েছে আয়াতে নূর, আয়াতে নূর। তো সেখান থেকে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ, যেমন আমরা আয়াতুল কুরসিতে আল্লাহর পরিচয় দেখেছি, আমাদের সূরা ইখলাসে আল্লাহর পরিচয় দেখেছি, কুল হু আল্লাহু আহাদ। তো এগুলো নিয়ে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা তো আমি করেছি, এবং সেগুলো সব রেকর্ড আছে যে কেন এই তিন কুল সবার শেষে, কোরআনের শেষ অধ্যায়ে একেবারে শেষ পর্যায়ে এই কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এটা একটা কৈফিয়ত সহকারে, ডিটেইল সহকারে আছে সেখানে। তো আমি অনুরোধ করব সকলকে যেন একটু খুঁজে সেটা শুনে নেয়। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তো এখানে মানে মেজর যে কনসেপশন দেওয়া হয়েছে, বিশ্বাসীর হৃদয়ে, আনালে মেলানো যায় না। যারা মিলিয়েছেন এই আয়াতের বক্তব্যগুলোকে, কথাগুলোকে, পরিচয়গুলোকে, সেগুলো বিশ্বাসীর হৃদয়ে, বিশ্বাসীর হৃদয়ে আল্লাহ, আলো, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। তো আমরা নতুনভাবে কোরআনকে দেখার চেষ্টা করছি। এটা তো আমাদের একটা উদ্যোগ যে আমরা আগে পরের কোনো কিছু, কোনো বিবেচনা আমরা নিচ্ছি না, সরাসরি টেক্সট পড়ে কি বোঝা যায়। একজন মানুষ কোনো তাফসির পড়েনি, একজন মানুষ আর কোনো তর্জমা শুনেনি বা পড়েনি, তাহলে তার কাছে কোরআনটা কীরকম? আবার একটু ঘুরিয়ে বলি, উম্মি শব্দটির মানে আমরা জানি অশিক্ষিত, অক্ষর জ্ঞানহীন, এগুলোই প্রচলিত। আসলে তা নয়, কোরআনেই আছে লা ইয়ালামুন আল কিতাব, যারা কিতাব জানে না। এই অক্ষর জ্ঞানহীন মানুষের বেলায় এই অ্যাপ্লাইটাও ঠিক না, মূর্খ এই অ্যাপ্লাইটাও ঠিক না, অজ্ঞান এটাও বলা ঠিক না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ।
তো এবার আরো একটা রেফারেন্স দেওয়া যায়, ওয়া জাআলান, তাই না, হুয়াল্লাযী খালাকাল আরদা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলান নূর ওয়া জাআলা ফিহা নূরুন ওয়া দিয়াআন। আচ্ছা, কেন আটকে গেল জানি না। এবং সেখানে তিনি, আমরা পাবো সেখানে, এবং পৃথিবীটা তিনি তৈরি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, 7 আকাশ 7টি পৃথিবী, কোরআন থেকেই পাওয়া, আমার বানানো কথা নয়। তো সেখানে তিনি স্থাপন করেছেন, বলবো, বিচিত্র অন্ধকার এবং আলো। 6-1। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। সূরা, আবার বললাম না আটকে গেলাম কেন, এটা একটা অবাক ব্যাপার। অসুস্থতার সাইন বোধহয় তো তোমরা কেউ নিও না আবার, তাই না? বুঝে নিয়ে অসুস্থতার জন্য ক্ষমা, তাই না? তো সূরা আনামের প্রথম যেটা দেখো, সূরা আনাম, হ্যাঁ সূরা আনামের যেখানে আমাদের পিতা ইব্রাহিমের কথা শুরু হয়েছে, সেখানে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কৃতজ্ঞতা, সমুদায় কৃতজ্ঞতা সেই আল্লাহর, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর, জুলুমাত কেন বহু বচনে, আর নূর এক বচন। বিচিত্র অন্ধকার, বিচিত্র অন্ধকার, তাই না? বিচিত্র অন্ধকার এবং আলো বা জ্যোতি যদি বলি, আমরা আলোই বলি। সুম্মা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। অর্থাৎ এত বড় মানে দৃষ্টান্ত চোখের সামনে থাকা সত্ত্বেও মানুষ কেমন করে তার সমান মান্য বানায়, সমকক্ষ বলিনি আমি, বানায় কোনো মানুষকে, কোনো মূর্তিকে, হ্যাঁ কোনো রাসূলকে, এমনকি কোনো রাসূলকে কি করে বানায় এটা? আমাদের রাসূলকে যারা আমরা মানি, যারা আমাদের ধর্মীয় বা জগতে যেটা একেবারে সর্বোচ্চ মান্য হিসেবে গণ্য করা হয়, তিনি কি আকাশ পৃথিবী তৈরি করেছেন? তাহলে লক্ষ্যটা করতে হবে মানুষের মান্য কে হতে পারেন, মানুষকে কাকে মানতে পারে। বিষয়টা একদম পরিষ্কার। তো এই জন্য কথাটা এরকম এসেছে, সুম্মা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। চলে যাচ্ছে সূরা নূরে। তো আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, ওখানে বলেছেন জাআলা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। তিনি, এটা সৃষ্টি পর্যায়ে চলে গেল, একটু গভীরভাবে সকলে মনোযোগ দেবা। সৃষ্টি পর্যায়ে চলে গেল, জাআলা সৃষ্টি করেছেন বিচিত্র অন্ধকার এবং বিপরীত তার আলো। এখানে স্বয়ং তাকে বলা হচ্ছে, আল্লাহকে। আল্লাহ আলো, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। বোঝা গেল কথাটা? তাহলে এখন আমরা ধরে নেব যে নূর বা আলো বলতে যা কিছু আমরা বুঝি তা আল্লাহ, অন্ধকার বলতে যা কিছু বুঝি তা তার বিপরীত। মাসালু নূরিহি কা মিশকাতিন, মিশকাতিন উপমা দেওয়া হচ্ছে মানুষকে বোঝাবার জন্য। উপমা আলোর তার, কা মিশকাতিন, যেমন একটি ঘুলঘুলি, একটা তাক। আমরা বড় বড় আগে পুরনো দালানে যেমন দেখেছি, মাটির ঘরে যেমন আছে ঘুলঘুলি থাকে, মানে চেরাগ রাখা, কুপি রাখার জন্য ঘুলঘুলি থাকে। এই ঘুলঘুলিটাও আবার অনেকে তোমার যাকে বলে যে দৃষ্টান্ত দিয়েছেন। আমি দাঁড়াবই, আমার অস্বস্তি লাগতেছে খুব ভাইদের মাথা নড়া দেখে। এখন কি করবা, ক্যামেরা কি করবা, যাই হোক। তো এখন এই ঘুলঘুলির ব্যাপারটা, হ্যাঁ ঘুলঘুলির ব্যাপারটা যে মানে কুপি বা প্রদীপ রাখার তাক। তো
আমি এইটা দাঁড়িয়ে দেখাই যে এই যে আমাদের যে না ওরা উঠানো দরকার নেই, এই যে ব্যাপারটা এখানে যে খাঁচার হাড়গুলো, এই খাঁচার হাড়গুলো ঘুলগুলির মাথাটা যেভাবে ডিজাইন করে তৈরি করা হয় ঠিক সেইভাবে খাঁচার হাড় এভাবে চলে এসেছে এবং এই বুকের মধ্যে সব, আর এই কোমরটাকে ধরা হয়েছে তাক। যে কারণে আমরা বলতে পারি বা ডাক্তার সাহেবরাও বলতে পারবেন শরীরের ঊর্ধ্বের অঙ্গ এক ধরনের এবং নিম্নাঙ্গ আর এক ধরনের, যদিও চলে একই ড্রাইভিং ফোর্সে বা একই ডাইরেকশনে, কিন্তু তবুও এই ব্যাপারটা সকলের মনে রাখা উচিত। আমরা সর্বশেষ দেখেছি সূরা কোরআনের যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন মালিকিন নাস রাব্বিন নাস, সৃষ্টিকর্তা প্রতিপালক, মালিকিন নাস মালিক, ইলাহিন নাস একমাত্র মান্য। সেখানে বলা হয়েছে যাকে বলে যে হ্যাঁ ইলাহিন নাস মিন শাররি, ক্ষতি থেকে, আল ওয়াসওয়াস কুমন্ত্রণা বলি বা বারবার ফিরে আসা বলি, বারবার মনে ওঠা বলি, হ্যাঁ, তো আল খান্নাস, এখানে শয়তানকে খান্নাস বলা হয়েছে। খান্নাসের সাথে আরো একটা যুক্ত হবে আমার দেহের প্রবৃত্তি, যেটা আবার জিকির পাওয়া যাবে সূরা তোমার 50-এ, সূরা কমর না, সূরা 50-এর আয়াত 16-তে যে ওয়ালাকাদ খালাকনা আল ইনসান ওয়া না'লাম মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। তাহলে নফস বলতে কি বুঝি আমরা এক কথায় বলতে পারি এই দেহের চালিকা শক্তি, আর দেহটা সমুদয় এই পৃথিবীর উপাদান থেকে তৈরি। এই দেহটা মায়ের গর্ভে যেটা ডেভেলপ করেছে, জন্মগ্রহণ করেছি, এটা পিতার ঔরসে, সবকিছুই অ্যারেঞ্জমেন্ট মাটি থেকে। এটা আমরা দেখেছি যে কিভাবে আমরা মাটি থেকে বাবার শুক্র হয়েছি, তারপরে কিভাবে মায়ের ডিম্বের সাথে আমরা মানে লিপ্ত হয়েছি বা একীভূত হয়েছি, মায়ের গর্ভে কিভাবে লালিত পালিত হয়েছি পূর্ণাঙ্গ মানুষ। তো এই সমুদয় বিষয়টা মাটি দিয়ে তৈরি। আবার এই মাটির ব্যাপারটা আদমের ক্ষেত্রেও বলা হয়েছে যে ঈসা কামাসালি আদম, তাই না? কেন শুরু করতে পারলাম না? তো ঈসা কামাসালি আদম, তাই না? ইনদাল্লাহি কামাসালি আদম, আল্লাহর কাছে ঈসার উপমা যেমন আদম। খালাকাহু মিন তুরাবিন, এখানে আবার মাটি বলা হয়েছে। খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। তাহলে কুন ফায়াকুনের আর একটা বাস্তবতা আমরা এখানে দেখব। আল্লাহ, আমরা প্রত্যেকটি মানুষ, মানব অস্তিত্ব আল্লাহর একটি করে আদেশ। সেটা প্রথম যখন সৃষ্টি হয়েছে তখন কিভাবে সৃষ্টি হয়েছে সে বর্ণনা তিনি দেননি, কিন্তু শুধু বলেছেন যে তোমার মানুষের মানে পচা মাটির শুকনো গাড়া থেকে তৈরি করা হয়েছে। তো ঠিক সেই পদ্ধতিটাই আবার মেকানিজমটাকে উল্টে দিয়ে সেখানে শুক্রকীট এবং মায়ের ডিম্বাণু, তারপরে গর্ভ, এবং এইটা একটা কারখানা, এইখানে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে এই কারণে যে আমাদের যে মূল মানুষ সেটা সম্পূর্ণ মানুষ, যেটা প্রথম তিনি বানিয়েছেন। একদম না, একবার আবার রুহের জগৎ টগৎ কিচ্ছু না, পুরনো কোনো কিছু চলবে না। হ্যাঁ, প্রথম যিনি বানিয়েছেন কমপ্লিট সেন্স, কমপ্লিট বডিওয়ালা মানুষ। ওখানে অনেক মা গুরু বলেছেন যে ছোট ছোট পুতুলের মতো একটা স্যাম্পল বানিয়েছেন, তারপর শেষে রুহের জগতে কি আকারে ছিল এটার দরকার নেই আমাদের। কারণ সচেতন না হলে আল্লাহর এই যে প্রশ্ন, আলাস্তু বিরাব্বিকুম, রব শব্দটির মানে সৃষ্টিকর্তা প্রতিপালক, আমি কি সৃষ্টি করিনি তোমাদেরকে?
আমি কি প্রতিপালক নই তোমাদের? তো এইটা সমুদয় জ্ঞান ছাড়া কি করে উত্তর দেওয়া যেতে পারে বালা? আমরা কিন্তু সকলে সেখানে, তোমরা ছিলা, এনারাও ছিলেন, বলো। হ্যাঁ, তাহলে সৃষ্টি করেছেন। তো এই যে বিষয়টা, সেটা মনে রাখতে হবে। মানে হয় কি, কোরআনটা সহজ হয় কখন? যখন এটা আমার সার্বক্ষণিক চিন্তার একটা উপাদান হয়। কারণ এটাই তো আমার জীবন, এটা আমার জীবন, এটা আমার প্রাণ, এটা আমার বেঁচে থাকার অবলম্বন, এটা আমার পরীক্ষার পড়া, এবং এটাই আমার মুক্তির একমাত্র সনদ, আর কিছু নেই। তো সেখানে আল্লাহর পরিচয়টাকে একটু দেখে নিই আমরা, যে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তো আল্লাহ নূর বা আলো, হ্যাঁ, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। আচ্ছা, মাসালু নূরিহি কা মিশকাতুন, উপমা আলোর তার যেমন একটি তাক, যেমন একটি তাক, ফিহা মিসবাহুন, তার মধ্যে আছে একটা প্রদীপ। প্রদীপ মানে আমরা যেই বর্ণনাটা আমি যেভাবে দিচ্ছি সেভাবে কিন্তু ছবিও দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না বল? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আল মিসবাহু, সেই যে প্রদীপটি, ফি জুজাজাতিন, একটা কাঁচের মধ্যে, চিমনি, একটা চিমনির মধ্যে, একটা চিমনির মধ্যে। এখন এই চিমনিটাকে বলি যে আমি যদি হৃদয়কে ধরি, আল্লাহর আলো, আমার অভ্যন্তরীণ জগৎটাকে যদি আল্লাহর আলো ধরি, তারা যেটা বলেছেন আর কি, তাতে হয় কি, দেহটা হতে হয় চিমনির মতো। এবং উপমা দিয়েছেন আজ জোজাজাতু, সেই যে কাঁচটা, সেই যে চিমনিটা, হ্যাঁ, কান্নাহা কাউকাবুন দুর্রিয়ুন, হ্যাঁ, সেটা যেন একটা তারা, ঝকমক করা, একটা জলজল করা একটা তারা, চিমনিটা। এবং এর স্বাক্ষর পাওয়া যাবে আমরা সূরা আহজাবে 33 নম্বর সূরা, খালি নোট করে নাও, ওটা পড়া যাবে না, বড় আয়াত। কি করে চিমনির মতো স্বচ্ছ হতে পারে মানুষ? 33 কি করে চিমনির মতো স্বচ্ছ হতে পারে মানুষ? ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন, এখানে একটা প্রদীপ জলে কি দিয়ে? হ্যাঁ, জলে, বা ইউকাদু জলে, সেটা মিন শাজারাতিন, এমন এক বৃক্ষ থেকে, মোবারাকুন, বৃক্ষটি করুণা প্রাচুর্যে পূর্ণ। করুণা প্রাচুর্যে মোবারক বলে আর কি বোঝাবো আমরা? করুণা প্রাচুর্যে পূর্ণ, জাইতুনের। তো এখন আমরা দুটোকে মেলালে কি হয়, তোমার জাইতুনের গাছের, মানে বরকতপূর্ণ জাইতুন গাছের তেল দিয়ে ওটা জ্বলে প্রদীপটা। তাহলে নূর কিন্তু এখন আমরা পাইনি, নূরের নাম পেয়েছি, প্রদীপ পেয়েছি, কিন্তু জলে বলেছে ইউকাদু, জ্বালানো হয় ওটাকে, এটা বলেছেন আল্লাহ। তাহলে এমন এক বরকতময় বৃক্ষ থেকে, যেটা মানে শাজারাতুন মুবারাকাতুন। এখন এই শাজারাতুন মুবারাকাতুনের ব্যাপারটা, সর্ষের তেলও জ্বলে সলতে দিলে। আমাদের ছোটবেলায় দেখেছি, পেটে ব্যথা হলে মাটির এরকম ছোট্ট খোড়া বানায়, কাঁচা মাটি বানিয়ে তার মধ্যে সর্ষের তেল দেয়, একটা সলতে দিয়ে দেয় এবং জ্বালায়। এই মিটি মিটি, যেমন ঘিয়ের পিডিম হয়, পিডিম যেটাকে বাংলায় বলে, তো সেই পিডিমের মতো টিপ টিপ করে জ্বলে, মোমবাতি যেমন জ্বলে। হ্যাঁ,
কিন্তু সলতে লাগে। এই কথাটা খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা আইটেম মানে লক্ষ্য করার মতো এবং ভেবে দেখার মতো। আচ্ছা, এরপরে যাই, এরকম আরো যত তেল আছে, জাইতুনের তেল সবই জলে, যেমন ঘি জলে, বলেছি না? তাহলে এরপরে জলে কিন্তু মাধ্যম লাগে, এইটা এর স্তরে মনে রাখার। তারপরে আছে কেরোসিন। কেরোসিন শুধু কেরোসিনে আগুন দিলে জ্বলবে না, সেখানেও না মানে অবলম্বন লাগবে, কাঠ লাগবে বা কিছু একটা লাগবে। একটু ধীরে ধীরে থামো। কাঠ লাগবে বা কিছু একটা লাগবে, তাতে কেরোসিন দিলে তার সেটা জ্বলে। এরপরে আছে পেট্রোল। তো পেট্রোলে একই তেল, কিন্তু ওটা মাটির তলা থেকে ওঠে। আবার সেই যে ক্রুড অয়েল, যেটা কালো কুৎসিত আলকাতরার মতো, সেটাও জ্বলে, কিন্তু ওটা ব্লো করলে জ্বলে। ওটা ব্লোয়ার দিয়ে খুব দ্রুত যদি মানে ফোর্সে ওটাকে ছুড়ে দেওয়া হয়, তাহলে ওটা জ্বলে। আর নাহলে মাটির তেল জ্বলে না। মাটির তেল যেগুলো দেশ গ্রামে ঘরে লাগায়, আমরা যেটাকে মাটির তেল বলি, হ্যাঁ, হলো। তো এগুলো সব তেল, তার থেকেই বের হয় কেরোসিন, তার থেকে বের হয় পেট্রোল, তার থেকে। তো পেট্রোল, প্রত্যেকটা পেট্রোল পাম্পে লেখা থাকে এখানে ধূমপান নিষেধ। কেন? এই জন্যে যে তুমি দেশলাইয়ের কাঠি জ্বালালে সেটা এই পেট্রোল আকর্ষণ করতে পারে। এর উপরে আছে তোমার জেট ফুয়েল, যেটা দিয়ে প্লেন চলে, তাই না? তো ওটা আরো বেশি শার্প টু ক্যাচ দ্য ফায়ার, আগুন ধরতে। তো এই কথাগুলো মনে রাখলে তাহলে পরেরটুকু পড়ি আমরা। লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, অর্থাৎ সেই যে জাইতুনের বৃক্ষ, সেই যে জাইতুনের বৃক্ষ না পূর্বের না পশ্চিমের, এই কথাটা একটু বোঝো। হ্যাঁ, তো এখানেও আবার একটু ব্যাখ্যা দিতে হবে যে না পূর্বের না পশ্চিমের। হ্যাঁ, সেটা এইরকম যে সূর্য পূব থেকে ওঠে, পশ্চিমে ঢলে পড়ে, পশ্চিমে অস্ত যায়। তাহলে সারা পৃথিবীর যত বাগ বাগিচা, বাগান, বনভূমি আছে, কোনো বৃক্ষ সারাদিনের রোদ্দুর পায় না। বৃক্ষের খাবার কি? রোদ্দুর, সানলাইট, ঠিক আছে। কিন্তু এই যে তুরের শপথ করা হয়, ভাই একটু ওই লাইটটা কে জানে, ওগুলা না, এই আচ্ছা, এই যে এই যে ট্রায়াঙ্গেল, এই জায়গাটা, তাই না? তো লোহিত সাগর উপরের দিকে এরকম একটা শাখা, এরকম একটা শাখা, এটা ডেড সি, এটা গিয়ে মরে গেছে। আর এটা এখন এটা কেটে কেটে, এটা বিলের মতো ছিল, এই পর্যন্ত এটাও সাগর গিয়ে এখানে থেমে গেছে। কিন্তু এরপরে কিছু কিছু জায়গা ছিল মাটি, সেগুলোকে কেটে সুয়েজ ক্যানাল করা হয়েছে। বোঝা গেল? তাহলে এই জায়গাটার একটু ব্যাপারটা দেখি যে আমরা এই যে তুর, এইখানে তুর দরকার আছে কি? এই যে তুর, একেবারে এই যে লোহিত সাগর, এখানে এক মাথা, এদিকে এক মাথা, যেটা ডেড সি নামেই বলা হয়। আর এই যে তুর পাহাড়, এখানে স্টপ কালো একটা ফোঁটা আছে, তুর পাহাড়। এবং এই তুর পাহাড়ের মর্যাদা আমরা দেখেছি, ও তুর, তাই না? ওয়া কালামেন, হ্যাঁ, রাখো। তাই না? তো এরকম বিভিন্ন বর্ণনা আছে, খালি রেফারেন্স দিলে রেফারেন্স হতেই থাকবে। তো আমি থামি এখানে। তাহলে লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, আমি কেন এই জায়গাটা দেখালাম? এই জায়গাটায় পৃথিবীর সবচাইতে উন্নত জাইতুন হয়। হাতের কাছে আমাদের দেশের প্রমাণ কুয়াকাটা। কেন যায় মানুষ? সূর্য উদয় এবং অস্ত দুটোই সেখান থেকে দেখা যায়।
তাহলে না শুধু পূর্বের দিকের আলো প্রাপ্ত আর না শুধু পশ্চিম দিকের আলো প্রাপ্ত, যেটা সাধারণত সমস্ত বৃক্ষের কপালে জোটে, হয় সকালের আলো, আর না হলে দুপুরের আলো, আর না হলে বিকেলের আলো। তো এই জৈতুন গাছটা মোবারাকুন এত দাহ্য শক্তি কোথায় পায়? কারণ প্রত্যেকটি বৃক্ষ সারাদিনের রোদ্দুর পায়, তার পত্রপল্লব সারাদিনের রোদ্দুর পায়। এই জন্যে তার গাছে যে ফল হয়, আমাদের দেশে তো জলপাই হয়, কিন্তু তো মুখে দেওয়া যায় না টকের চোটে। এই জলপাই কিন্তু তোমার যাকে বলে যে তিন জৈতুন। তাহলে হ্যাঁ, কি জৈতুন তো উপাদেয় খাবার, কি বলো তো? দেশের আমাদের দেশ, হ্যাঁ, জৈতুন তো সারা আরব দেশে জৈতুন একটা খোরাক। আচ্ছা চলো, তো লা শারকিয়াতেন, আমরা টপিকের দিকে মনোযোগ দিই। লা শারকিয়াতেন ওয়ালা গারবিয়া, যতটুকু আমাদের জ্ঞান কুলিয়েছে বা মানুষের অবগতি এসেছে, তাতে না শুধু পূর্বের আলো প্রাপ্ত, না শুধু পশ্চিমের আলো প্রাপ্ত, অর্থাৎ প্রত্যেকটি বৃক্ষ, প্রত্যেকটি বৃক্ষের পল্লব বা পাতা সেটা সারা দিনের রোদ্দুর পেয়েছে, তার পূর্ণ খাবার পেয়েছে, অতএব সে উৎপন্নও করেছে পূর্ণ। এই জন্য মুবারাকুন। ইয়াকাদু জৈতুহা, প্রত্যেকটা জিনিসের, অর্থাৎ প্রদীপ, তাক, চিমনি, তাই না, তারপরে সেই প্রজ্বলিত হয় সেই প্রদীপ কিসে দিয়ে? তেল। সেই তেল কোথাকার? প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া হচ্ছে। বুঝে নেওয়ার ব্যাপারটা, আয়াতে নূর একটা বিশ্ববিখ্যাত একটা আয়াত, এটার যে কত রকমের আছে, তো আল্লাহ তাআলা আমাকে যেভাবে বুঝতে দিয়েছেন আমি সেটা তোমাদের সামনে রাখছি। তাহলে ইয়াকাদু জাইতুহা ইউদিউ, উপক্রম করে, উপক্রম করে তেল তার, উপক্রম করে তেল তার, ইউদিউ জ্বলে উঠবে। মানে জলে সেই প্রদীপ এমন তেল দিয়ে যেটা বরকতময় জৈতুন গাছের জৈতুনের তেল হলো। তাহলে প্রজ্বলিত হয় ওই প্রদীপ, তাই না? ওই প্রদীপ তোমার যাকে বলে যে আল মিসবাহ, তো সেই প্রদীপ প্রজ্বলিত হয় কি দিয়ে? জৈতুন গাছের ওই দাহ্য শক্তি সম্পন্ন তেল দিয়ে। উপক্রম করে আপনা থেকেই জ্বলে উঠবে। ওয়ালাউ লাম তামসাসহু নার, তার মানে তেলের দাহ্য শক্তিটা একটু খেয়াল করো, যদি তাকে আলো স্পর্শ নাও করে, আগুন স্পর্শ নাও করে, সে আপনা থেকেই জ্বলে উঠতে চায়। বোঝা গেল এই পর্যন্ত? আলহামদুলিল্লাহ। তাহলে নূরুন আলা নূর। এখন এখানে লাগবে যদি জ্বলে ওঠে, তাই না? এখন এখানে আমরা সেই জৈতুনের তেল কি? মোবারাকুন কিতাব, কিতাব দেখাবো, এখানেই আছে, আমি আর আগ বাড়িয়ে না বলি। তো কিতাব দিয়ে যদি কোনো হৃদয়, কোনো অন্তর তৈরি হয়, তাহলে সেটা হয় সেই তেল। আমি এর আগে বলেছি, আবার চিমনিটা কিরকম হবে সেটা সূরা আহজাবের আয়াত একই নম্বর, 35 আয়াতে। এখানে অভ্যন্তরীণ অর্থাৎ ইনার ফ্যাকাল্টিস কি দিয়ে জ্বলবে, কি দিয়ে কি হবে, সেটা সূরা নূরের আয়াত 35। মানুষের বাহ্যিক অবয়ব যেটা, দেহ অবয়ব যেটা, সেটা হবে স্বচ্ছ কাচের মতো। কিভাবে? যদি সূরা আহজাবের আয়াত 35 অনুশীলন করা হয়।
আশা করি আমার সাধ্য মতো আমি যা পেরেছি সামনে রেখেছি। তখন হয় নূরুন আলা নূর, আলোর ওপরে আলো। ইয়াহাদি আল্লাহ, এখানে আবার কিন্তু মূল প্রসঙ্গ ফিরে এলো। পরিচালিত করেন আল্লাহ, লে নূরিহি, অর্থাৎ তার সেই আলোর দিকে বা আলোর জন্য, ইলানা লে। এখন এখানে ইংরেজি তর্জমায় ওই জায়গায় টু লিখেছে, টু হিজ লাইট। হ্যাঁ, তো এখানে কি হবে? লে নূরিহি মান ইয়াশা, তাকে যে চায়। এখানে তর্জমা আছে যে আলোর উপরে আলো, আল্লাহ তাহার নূরের দিকে যাহাকে ইচ্ছা পথ প্রদর্শন করে। এটা প্রচলিত সব তর্জমা। আর এই জায়গাটায় আমাদের বিদ্রোহটা কি? মান ইয়াশা মানে তাকে যে চায়। পরিচালিত করেন আল্লাহ তার এই আলোর জন্য, আলোর প্রতি, তাকে যে চায়। তাহলে সমুদয় বিষয়টা কি হলো? এটা ভেবে দেখার, চিন্তা করার, নিজে লিখে লিখে গবেষণা করার, তারপর বোঝার। তো আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আমাকে সূরা নূরের এই আয়াতখানার বহু জায়গায় বিশেষভাবে এই মানে ব্যাপারটা বলতে। ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসাল, এখন একেবারে জিরো করে দিলেন। এবং তিনি সামনে রাখেন আল্লাহ আল আমসাল, এই সমস্ত উপমাগুলো, তাই না, উদাহরণগুলো, লিন্নাস, মানুষের জন্য। তাহলে সমুদয় আলোচনাটা একটা উপমা যেটা তিনি মানুষের জন্য সামনে রেখেছেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এবং কে সেই আল্লাহ যিনি সব কিছু জানেন। এখানে এসে আবার যোগফল হয়, অর্থাৎ জ্ঞান এবং অজ্ঞানতা। যে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সে আল্লাহকে জ্ঞান। তো এরকম বিভিন্ন কিছু এখান থেকে আমরা পারবো, কিন্তু প্রসঙ্গটা আমি সম্পূর্ণ করব। অর্থাৎ এখানে ওই যে জাআলা যুলুমাত ওয়ান নূর, সেই পুরো ব্যাপারটা এখানে আছে। ফি বুয়ুতিন, কিছু ঘরে। এটাকে আমাদের হুজুররা মসজিদে নিয়ে গেছেন, অথচ মাসাজিদ শব্দটি আছে কোরআনে। বাইত, ফি বুয়ুতিন, তাই না, কিছু ঘরে। হ্যাঁ, আযিন আল্লাহ, অনুমতি দেন আল্লাহ, অনুমতি দিয়েছেন আল্লাহ, সম্মতি দিয়েছেন আল্লাহ। আন তুরফা, যে উচ্চকিত হবে। ওয়া ইউযকারা, এবং আলোচিত হবে। অর্থাৎ সমুদয় আলোচনার উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলার উচ্চতা প্রমাণ করার। হলো ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু। এখানে সমুদয় ব্যাপারটা কি? তার নাম। আমার বাবা ঘরই লিখেছেন, মসজিদ লেখেননি, এটাও দেখে ব্যাপার। উচ্চ উন্নত করার এবং যাহার মধ্যে আল্লাহকে স্মরণ করার তিনি অনুমতি দিয়েছেন। আমরা ওটাকে কি বলেছি? জিকির করা, আলোচনা করা, উচ্চকিত করা এবং আলোচনা করা। ইসমহু, হ্যাঁ, হ্যাঁ, এখানে ইসমহুকে আবার স্মরণ নিয়ে গেছেন। তো আমরা বলবো পরিচয় আল্লাহর।
যেটা এই মুহূর্তে আমরা চেষ্টা করছি। তো কিছু ঘর অনুমোদিত আজকে তো 2000 সাল থেকে 2025। এখন আমরা এই ক্ষুদ্র মানুষ অনুমতি না থাকলে কি করে পারছি? কত রকমের ঘাত প্রতিঘাত হয়েছে এই ঘরের মধ্যে, ঘরের দখল পাওয়া বা ঘরে থাকতে পারা, কিন্তু সবকিছু আল্লাহ। তাহলে তখন বুঝেছি যে এটার মধ্যে অনুমতি আছে, আমি যে কাজটা করছি সে কাজটা। আর এমনি তো আমি তোমাদেরকে বলেছি নানানভাবে যে পাকিস্তান, ইন্ডিয়া, ইরান সমস্ত একদম উচ্চতর আলেম যারা, তাই না, ভাই জাকির নায়েক, ভাই বলি কারণ ভাই এই জন্য বলি যে তখন তার উত্থান হয়েছিল, তখন শুধু কোরআনের উপরে ছিল। এখন যে হুজুর হয়ে গেছে, আল্লাহ তাকে বাদ দিয়ে দিয়েছেন। এত বড় দৃষ্টান্ত পৃথিবীতে, হুজরামিতে যে কুফরি আছে সেটা একেবারে তাকে ধরে ফেলেছে, এবং যখন সে ধর্মীয় লোকদের প্রিয় হতে গেছে তখনই সর্বনাশ হয়েছে তার। আর যতদিন সে কোরআন জাগিয়ে জেগে দেখা ততদিন তার উত্থান হয়েছিল। 2000 সাল থেকে একবারে 2012 পর্যন্ত উঠছিলেন। যে সৌদিরা বা আরব রাজারা যখন পিছনে লেগে গেল তখন টাকার বন্যায় ভাসিয়ে দিল তাকে, শেষ হয়ে গেল সে। আলহামদুলিল্লাহ। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, উচ্চকিত হয়, যেন উচ্চকিত হয়। ওয়ায়ুযকারা ফিহা ইসমুহু, আমরা ইসমটাকে নেব পরিচয়। এই যেমন আল্লাহর পরিচয় আমরা পড়ছি বা বুঝতে চেষ্টা করছি। ইউসাব্বিহু লাহু ফিহা, আচ্ছা, নিত্যকার আলোচনা করা হয় তার মধ্যে। এখানে ইউসাব্বিহু, সাব্বাহা ইউসাব্বিহু, সাঁতার কাটা চলমান আছে তার মধ্যে, বিল গুদুওয়ে ওয়াল আসাল, সকালগুলোতেও এবং বিকেলগুলোতেও, অর্থাৎ যেটা বলছেন আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফাজর, এর সব জায়গায় মিলে যাবে, তারাফাইন নাহার ইত্যাদি ইত্যাদি। তাহলে এটাও আমরা পেলাম। রিজালুন, আমাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য কাজকর্ম আমরা করি তাদেরকেও আল্লাহ তাআলা অপশনে রেখেছেন, তাদের মধ্যে থেকেও। রিজাল শব্দটি অনেকে শুধু সিম্পল পুরুষ মানুষ বলে, তো আমরা এটা না বলে আমরা বলবো যে ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব আমরা কাকে বলি? ব্যক্তিদের মধ্যে ব্যক্তিত্ব সম্পন্ন যিনি, যেমন পার্সন থেকে পার্সোনালিটি বলি, আমরা বলি না লোকের পার্সোনালিটি আছে, তো এই ভদ্রলোকের ব্যক্তিত্ব আছে, তাই না? রিজালু, হ্যাঁ হ্যাঁ, লা তুলহিহিম তিজারাতু, উদাসীন করে দেয় না তাদেরকে কোনো ব্যবসা, ওয়ালা বাইউন, আর না কোনো বেচা কেনা। তো লা তুলহিহিম তিজারাতু আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তো উদাসীন করে দেয় না, অমনোযোগী করে দেয় না কোনো ব্যবসা আর না কোনো বেচা কেনা। আন যিকরিল্লাহ, সম্পর্কে স্মরণ বা আলোচনা, ভাবনা চিন্তা আল্লাহ। মুখে বলতে পারছি না, ভাবছি, চিন্তা করছি। এবং এটা আমি সব ভাইকে, ভাই বোনদেরকে বলে দিই একটা কথা, যে তুমি মনে করো যে কম্পিউটারের চাইতে কঠিন সাবজেক্ট তো আর কিছু নাই এখন, পুরো মন মগজ দিয়ে করতে হয়। হ্যাঁ, ঠিক আছে। তো সেই বিষয়টা লক্ষ্য করো, সেই কম্পিউটার বিজ্ঞানী যারা কম্পিউটার নিয়ে যারা কাজ করে তাদেরকেও আমি বলেছি যে তুমি আল্লাহর ভাবনাটাকে যদি তোমার ভাবনার একটা পকেটে রেখে দাও, এখানে কথা এসে যাবে যে একটা কথা এসে যাবে, আল হক আর একখানা আয়াত আছে, তাই না? ওয়া উযুনুন ওয়া আয়াতুন,
উযুনুন ওয়াইয়াতুন। ওখানে হলো তর্জমা করেছেন পিতাজি যে স্মরণ বাহক কান। হ্যাঁ, অর্থাৎ যেই কান স্মরণকে ধারণ করে, অর্থাৎ আমরা কানে শোনা। এই জন্য শুনতে বলেছেন আল্লাহ। কেন শুনতে বলেছেন? যে শুনলে মনে থাকে, দৃশ্য দেখাটা মনে থাকে না। এক্ষেত্রে ভাই জাকির নায়কের একটা অ্যানালাইসিস আছে যে শোনাটা 85%, দেখাটা 15%। এই দুটো যদি একত্রে হয় তাহলে ভালো মনে থাকে। এই অ্যাডিশন করেছে, বোঝা গেল? তা আল্লাহ আদেশ করেছেন ওয়াসমাউ, শোনো, কিতাব শোনো। তো কি মহিমা আল্লাহ রাব্বুল আলামিনের যে আমাকে তিনি একজন পাঠক বানিয়েছেন, আমি পড়ে শোনাই, এবং সেটা কি কি ভাবে ইন্টারনেটে ছড়িয়ে গেছে এটা আমার অবগতির বাইরে, আমি জানিও না। তো এখন আলহামদুলিল্লাহ অনেক মানুষ সেটা শোনেন, তাই না? শোনেন এই ব্যাপারটা। তাহলে ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। চর্চা, স্মরণ চর্চা থেকে আল্লাহ, বা আলোচনা থেকে আল্লাহ। ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। এটা হয় কিভাবে? অর্থাৎ এখানে ওয়াওকে বলবো, অর্থাৎ স্থাপন অনুশীলন করে তারা। ইকাম আস-সালাত, ওহীর সংযোগ। পাওয়া যাচ্ছে? কোনো গরমিল লাগছে কথায়? স্থাপন অনুশীলন করে তারা ওহীর সংযোগ, অর্থাৎ ওহীর যে বাণী তার সাথে নিজেকে মেলাতে চেষ্টা করে। বোঝা গেল কথাটা? হ্যাঁ। তাহলে ইকামে ওয়া ইতাইজ যাকাত, এবং নিবেদন করে তারা নিজেদের পরিশুদ্ধির। প্রভু আমাকে পরিশুদ্ধ কর। ওহীর সংযোগ স্থাপনের চেষ্টাটা কি আসলে? আমাকে পরিশুদ্ধ কর, এই তো নিবেদন। কোনো খটকা লাগলো, অস্বাভাবিক লাগলো, এখন যদি আমি অস্বাভাবিকতা দেখাচ্ছি, এখন যদি আমি তর্জমা করি, তারা নামাজ কায়েম করে এবং যাকাত দেয়, গেল সব গোলমাল হয়ে। তো মানে মন চলে যাবে কোথায়? নামাজ কায়েম করা মানে একটা মসজিদ বানায়, মাইক লাগায়, 5 বেলা আজান দেয়, জামাত হয়, তাই না? শুক্রবার দিন রাস্তা বন্ধ করে দেয়, আর বাদ বাকি এক লাইনও পূরণ হয় না 5 ওয়াক্তে। হ্যাঁ, তো আমি সেজন্য বলেছিলাম, ভাই এক হুজুর আমাকে জিজ্ঞেস করে, ভাই আপনি শুক্রবার দিন আসেন না? হলে ভাই দেখো, বেনামাজিরা যেদিন মসজিদে যায় সেই দিন কোনো নামাজি মানুষ মসজিদে যেতে পারে? না না, আপনার সাথে পারা যাবে না। কি পারাপারের কি আছে এখানে? আমরা কি খ্রিস্টান যে সপ্তাহে একদিন আমরা গির্জা যাব? আর তোমাদের মতো মূর্খ আলেমদের মানে বক্তৃতা শোনার জন্য মানুষ যায়। কারা যায়? ওরা তো ঘুমায় সব। তোমাদের বক্তব্যও কিছু বোঝে না, কারণ গাছ ছাড়া কোনো মানে ইয়া নেই, আগামাথা নেই। তারপরে যে খুতবাটা পড়ো সেটাও কেউ বোঝে না। কি করতে নাও মসজিদে এদেরকে ডেকে? রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায়। দেখো পিকচারটা। আর আমরা যেভাবে আল্লাহ আমাদেরকে বুঝতে দিয়েছেন, ইকামেস সালাত, স্থাপন অনুশীলন করে, ওহীর সংযোগ, মিলিত হওয়ার চেষ্টা করে ওহীর সাথে, বা ইতাইজ যাকাত, এবং নিবেদন করে নিজেদের পরিশুদ্ধি। ইয়াখাফুন, এখন মিলাও। ওই রিজালরা ভয় পায়, ওই ব্যক্তিত্বরা যারা ব্যবসা বাণিজ্য করে ভয় পায়। ইয়াওমান, সেই দিনটাকে। একটা দিন তাদের সামনে আছে। হ্যাঁ, তাকাল্লাবুল
ফিহে আল কুলুবু ওয়াল আবসার, আল কুলুবু ওয়াল আবসার, তার মানে হৃৎপিণ্ডগুলো উল্টে আসবে গলার কাছে আতঙ্কে, দৃষ্টি ঠিকরে বেরিয়ে যেতে চাইবে ভয়ের চোটে। সেই দিনটাকে তারা ভয় পায়। সেই দিনটাকে যারা ভয় পায় তারা নিজেদের পরিশুদ্ধির নিবেদন করে কিভাবে? স্থাপন অনুশীলন করে ওহীর সংযোগ। সহজ না বুঝতে? লিয়াজজিয়াহুমুল্লাহ। এখন বেনিফিট, লাভটা কি, সওয়াবটা কি? যেন পুরস্কার দেন তাদেরকে, যেন বিনিময় দেন তাদেরকে। আবার একদম ভেঙে বলি, যেন মজুরি দেন তাদেরকে। সারাদিন কাজ করেছি প্রভু, আমার মজুরিটা। লিয়াজজিয়াহুমুল্লাহ, যেন বিনিময় দেন তাদেরকে আল্লাহ আহসানা, তার চাইতেও উত্তম, মা আমিলু, যা করেছে তারা। এটা বিশেষ বিশেষ মানুষ আছে আবার, কিন্তু সবাইকে দেবে না। না, আমাদের এখানে বিশেষ যাকে কাকে কাকে বেশি বাড়াইয়া দেবে সেটা কিন্তু তুই না, এটা মনে রাখি। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। তো এই ব্যাপারটা তারা ব্যবসা বাণিজ্য করছে, কাজকর্ম করছে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত হচ্ছে না। এইটা আল্লাহর কাছে চেয়েছি, প্রভু এটা কি বাস্তব? হ্যাঁ বাস্তব। কি বউ বলো, সাক্ষী দাও। সারাদিন যত কাজই তুমি করো, আল্লাহকে যদি ভাবনায় স্থাপন করতে পারো। আর যেটা এখানে কি বলেছে, উজনুন ওয়াইয়াতুন, স্মরণ বাহক কান। একটু খেয়াল করো তাহলে। আমরা বাংলায় কি বলি? শোনাকে কি বলি? শ্রুতি। মনে রাখাকে কি বলি? স্মৃতি। আমাদের প্রচলিত ভাষায় যেটা আছে, ইংরেজিতে কিন্তু শব্দ এইভাবে এক মিলিত নাই। ওরা হিয়ারিং অ্যান্ড তোমার কি জানি বলে, হ্যাঁ মেমোরাইজিং। হ্যাঁ কি বলছিলে তুমি? আর তারপরে না, লিসেনিং ও হিয়ারিং ও সেম, লিসেনিং অ্যান্ড রিমেম্বারিং, মনে রাখা। কিন্তু বাংলায় খুব সুন্দরভাবে মেলানো যায় শ্রুতি এবং স্মৃতি। এবং স্মৃতি, আরে আমাকে মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে। বহুদিন পর, 30 বছর পর বন্ধুর সাথে দেখা হলো, হ্যাঁ আমাকে তুমি মনে রেখেছো। তো এই ব্যাপারটা একটু খেয়াল করি আমরা, যে কখনোই যদি কেউ ভুলতে না চায়, উর্দুতে হিন্দিতে সুন্দর সুন্দর কথা আছে, ভুলতে চাইলেও ভোলা যায় না। কে সে? একজন নারী। কত প্রেমের যত গান আছে, সেখানে একটা অভিব্যক্তি এরকম আছে, তোমাকে ভুলতে চাইলেও ভুলতে পারি না। এই জায়গাটা তো আল্লাহর। এই জায়গাটা তো আল্লাহ, নারীর ক্ষেত্রেও পুরুষের ক্ষেত্রেও। তাহলে আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এখন এইখানে রিজিক শব্দটির কি মানে দাঁড়ালো স্যার বলেন? আমি এখানে বলবো জীবন কর্ম, জীবিকা না। এবং এটা বাংলা সাহিত্যেরও একটা পরিষ্কার, জীবিকা বলতে শুধু খাবার বোঝায় না। যা দিয়ে সে লাইভলিহুড, তার জীবনের আয়োজন যা দিয়ে সে করে, যা কর্মের মাধ্যমে, সেইটাকে জীবিকা বলে বাংলায়ও। তো এই যে শুধু কিছু কিছু শব্দের একটা মানে মনোটোনাস তর্জমা করে কোরআনকে সম্পূর্ণ গায়েব হয়ে গেছে, আমরা চেষ্টা করছি তাকে উদ্ভাসিত করতে, খুলে দিতে। তাহলে আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা। আচ্ছা, এখানে আমরা কি দেখেছি? প্রথম আয়াতে কি দেখেছি?
যে আল্লাহ ইয়াহদি আল্লাহ লিনূরিহি মান ইয়াশা, মার্ক করো আয়াতে নূরের শেষে, থামো। পরিচালিত করেন আল্লাহ তার সেই আলোর দিকে তাকে যে চায়। এখানেও ঠিক একইভাবে এই ধারার উপসংহার হবে এবং আল্লাহ ইয়ারযুকু, এবং আল্লাহ জীবন কর্ম দেন মান তাকে যে চায়। অর্থাৎ এটাই জীবন কর্ম, আলোর চর্চা করা, তাই না? আর না হলে টেগোর কেমন করে দেখলো আলো আমার আলো, আলোয় ভুবন ভরা। এ তো ব্রহ্মসঙ্গীত, প্রেমের সঙ্গীত না। তিনি যখন একত্ববাদে বিশ্বাসী আসছিলেন, আমি শ্রদ্ধার সঙ্গেই বলবো, এবং তার জীবনের শেষ পর্যায়টাও হয়তো দাড়ি মোছ দেখলে আমরা যেহেতু আমরা জানি যে হ্যাঁ বিশ্বাস হবে না যে একজন বিশ্বাসী মানুষ, কিন্তু বিশ্বাসী হয়েই তিনি মারা গেছেন। এইটা যাই হোক, তার মধ্যে হয়তো গন্ডগোল ছিল বা কি ছিল, শিরক হয়তো ছিল, কিন্তু একত্বের যে সন্ধানের ব্যাপারটা, একত্বের সন্ধানের ব্যাপারটা যেমন আল্লামা ইকবাল তিনি আবিষ্কার করেছিলেন, সমস্ত ইউরোপকে কাঁপিয়ে দিয়েছিলেন। ওহির ব্যাপারে একটা মন্তব্য আমি এখানেই আমি বলবো, লাহোর লোয়ার টোপা ক্যাডেট কলেজ, তার বাৎসরিক একটা অনুষ্ঠান, প্রিন্সিপাল একজন ইংরেজ, আমাদের এই মানে চট্টগ্রাম কক্সবাজার যেটা একই সময়ে স্থাপিত ফৌজদারহাট ক্যাডেট কলেজ, এরও প্রথম দিকের প্রিন্সিপালরা ইংরেজ ছিল। তো সেই লাহোরের লোয়ার টোবা ক্যাডেট কলেজের বাৎসরিক অনুষ্ঠানে ইকবাল এসেছেন দাওয়াত পেয়ে, 1920 সাল। তখন খ্রিস্ট জগতে একটা জিনিস চালু আছে যেটা ইহুদিদের থেকে পাওয়া। এই কথাগুলো প্রাসঙ্গিক, তোমাদের বিরক্তি লাগতেছে? হ্যাঁ, একটু খেয়াল করো। প্রাসঙ্গিক এই কারণে যে এখানে যে এই যে লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ কি করে হয়, আমরা কোরআনের শুরুতেই দেখেছি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা আলা সালাওয়াতিম মির রাব্বিহিম, 156তে বোধ হয়। সালাওয়াতের রাব্বে, সালাওয়াত মানে কি? অর্থাৎ ধারাবাহিক ওহির সংযোগ চেতনার সাথে। 156 না? তাহলে আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, কোনো হিসেব না করে দেন। তো এইটা আমার সাথে এমন ভাবে যায়, আমার সাথে যে আমি যা করি এবং তোমরা আমার কথা যেভাবে শোনো, এইটা হিসেবের বাইরে, আমার সাইজ কভার করে না। কি বউ বলো? আমি এত ছোট্ট তেলাপোকা সাইজের একটা মানুষ, যে কথাগুলো বলি সেটা একেবারে আকাশ পৃথিবী সমান, আল্লাহর কথা। তো আমার ক্ষেত্রে এই ব্যাপারটা একেবারে বেগায়, কোনো হিসেব করে দেননি আল্লাহ, আমাকে ঢেলে দিয়েছেন। রব্বানা আফরিগ আলাইনা সাবরান, একদম সবরের পাত্র উপুর করে ঢেলে দাও। তো করুণার পাত্র উপুর করে ঢেলে দিয়েছেন তিনি। এ কথা বলতে গেলে কান্না পায় প্রচন্ড, যে কি করে সম্ভব এটা আমার মতো একটা মানুষকে আল্লাহ দিলেন। হ্যাঁ বলছি ওটাই মনে আছে আমার। তো ইকবাল বলেছিল যে ও আচ্ছা, মানে ইহুদিবাদে এবং খ্রিস্টবাদে, ইহুদিদের মধ্যে এবং খ্রিস্টবাদের মধ্যে, যেমন ইহুদিদের একখানা কিতাব পাথর লিখিত, তারপরে দায়িত্ব দিয়েছিলেন রুহবান এবং আহবারদেরকে যে ওইটা লিখে লিখে মানুষকে দাও কপি করে করে, এটা ছিল তাদের কাজ। আল্লাহ তাআলা এক্সপেরিমেন্ট একটু খেয়াল করো। তারপরে ওহী দিয়ে একটা মানুষ কিভাবে পরিচালিত হয়, একদম জন্মের প্রথম থেকে নিয়ে, প্রথম ভ্রূণ থেকে নিয়ে পিতৃহীন অবস্থায় একজন মানুষ জন্ম দিয়েছেন, যে তিনি সে যা বলে ওটাই আমার ওহী, ঈসা আলাইহিস সালাম। তাহলে এই কথাটা আমরা এখানে যারা উপস্থিত সকলে বাই নেম মুসলিম,
এই কথাটা একটু মনে রাখো, আমরা মুসলমান আসলে মুসলমান, মুসলিম না। সম্পূর্ণ সমর্পিত মানুষ আমরা নই। তো এখন ইকবাল, যে হয়তো আমার একজন গুরু আছেন, তিনি বলেছেন যে যেহেতু সে সুটেড বুটেড, আমরা তাকে রহমতুল্লাহ আলাই বা ইত্যাদি এগুলো আমরা বলি না। তার ক্ষেত্রে স্যুট টাই পরা, ক্লিন শেভ একজন মানুষকে আমরা কি, কিন্তু একথা স্বীকার করতে বাধ্য হতে হয় যে কোরআনের বুঝ এই 1500 বছরে ইকবালের উপর কেউ ছাড়িয়ে যেতে পারেনি, স্বীকার করেছেন তারা। যে কারণে ইরানিদের কথায় কথায় ইকবাল লাহোরি, ইকবাল লাহোরি, ইকবাল লাহোরি। তারা তাদের স্ট্যাটাস অনুযায়ী ভাবনা চিন্তার যে ইয়াটা পায় সেটা ইকবাল লাহোরির মধ্যে পায়। তো তাকে জিজ্ঞেস করেছেন যে ইকবাল, ডু ইউ বিলিভ দ্যাট, তুমিও কি এটা বিশ্বাস করো যে কোরআনে যেইভাবে যা লেখা আছে ওটাই এসেছে, ওটাই ওহী, রেভেলেশন? তো ইকবাল বলছে কেন বিশ্বাস করব না, কেন বিশ্বাস করব না? আমি যে কবিতাগুলো লিখি, সে কবিতার যে শব্দগুলো আমার কাছে ওহী হয়, আমি তার একটাও বদলাই না, বদলাতে পারি না। এখন খেয়াল করো, কবিতার যে কথাগুলো আমি ভাবি, একটা টপিক নিয়ে ভাবি, আমি কবিতা লিখব, তখন যে শব্দগুলো ইনকামিং হয়, আসে আমার মধ্যে, কবিতা রচনা সম্পর্কে কোনো ধারণা আছে? কবিতা কিন্তু একদিকে আল্লাহর ওহী অথবা শয়তানের ওহী। হ্যাঁ, কবিতা ওহী হয় আল্লাহর অথবা শয়তানের, তাই না? এখন শয়তানের বেলা আল্লাহ বলেছেন যুখরুফাল কল, ইউহি বাদহুম ইলা বাদ যুখরুফাল কল, মানে কি? হ্যাঁ, কথা। তো ইকবাল বলছেন যে আমার কাছে যে আমি যে কবিতাগুলো নিয়ে ভাবি, তার কোনো একটা ভাবনার ব্যাপারে যখন আমি সেটাকে কবিতায় রূপ দিতে যাই, তখন যে শব্দগুলো আমার কাছে আসে, শব্দগুলো আমার কাছে আসে, আমি তার একটাও বদলাতে পারি না। তো কোরআন বদলায় না কেন, বদলানো যায় না কেন? কারণ ওটা আল্লাহ সংরক্ষণে সংরক্ষিত। কি সংরক্ষিত? তিনি কি ধরে আছেন? তিনি কি সিন্ধুকে আটকে রেখেছেন? আমি এই সাবজেক্টটা পুরোপুরিভাবে তোমাদের সামনে আমার সাধ্যমতো আমি তুলে ধরার চেষ্টা করছি। এই জীবিকা তিনি দেন যে চায়, আলোর জীবিকাও তিনি দেন যে চায়, আচরণের জীবিকাও তিনি দেন তাকে যে চায়। ইকবালের ব্যাপারটা পূর্ণ হলো। তিনি বলেছেন যে কবিতার যে শব্দগুলো আমার কাছে আসে, আমার কাছে আসে, আমি তো তার একটাও বদলাতে পারি না। এবার আসুক বিপরীত চিত্র। আমি চেয়েছিলাম ভাঙতে, একটু ড্রপ করি, তাহলে মনোযোগটা ভালো হবে, তাই না? একটু 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 ওমা আলাইনা ইল্লাল বালাগ। আপনি কি অ্যাসিস্ট্যান্ট হলেন? ও দৌড়ায় গেছে যে আমি এটা ভুল করেছি কিনা।